ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে ছাদে চলে এসেছি অনেকগুলো কাজ নিয়ে। পুরো এখন শীতের কাজ, শীতের এই বছর সবজিগুলো বসাতে একটু লেট হচ্ছে, কেন বৃষ্টি হয়েছিল, তো আমিও সময় পাচ্ছিলাম না। তো আজকে আমি সব টব রেডি করেছি, সেগুলো বসাবো। এবং কি গ্রো ব্যাগ আবার নতুন করে কিনেছি, এবং কিছু বীজ যেগুলো আমি শীতের বীজ কিনেছিলাম সেগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। দেখুন ফ্রেন্ড, আমি দুটো ক্যারেট কিনে নিয়ে এনেছি। তো এটা আমি 50 টাকা করে নিয়েছে ক্যারেটগুলো। তো এটাতে আমি বরবটি বা কোনো যে লতানো গাছ যেগুলো উচ্ছে এগুলো বসাবো। তো এগুলোকে আজকে রেডি করব। তো আমার সব ওইদিকে সব যে ছাদ ঝাঁটানোর যে পাতা ফাতাগুলো আছে, তো এগুলো ওর মধ্যে দেব। কিছু মাটিও আছে ওখানে রেডি করব। তো আজকে পুরোটাই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে যে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কাটিংটা আমি জল থেকে গ্রো করেছিলাম, তো সেটাও আজকে আমি বসিয়ে দেব মাটির মধ্যে। তো তারপরে এখানে দেখুন আমি শীতের কিছু বীজ কিনেছিলাম, সেগুলো আজকে কিছু কিছু করে দেখাবো, আবার কিছু কিছু করে বসাতেও শুরু করব। যখন শুরু করব তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকেও কিছু সিড ভিজিয়ে রাখবো, তো কালকে দেওয়ার জন্য। তো এখানে দেখুন আমি ক্যাপসিকামের বীজ নিয়ে এসেছি, এটা ক্যাপসিকামের বীজ। তারপরে এখানে দেখুন এটা গাজর কিনেছি, এটা হচ্ছে উচ্ছে। তারপর এখানে হচ্ছে পালং শাকের সিড আছে, 3 রকমের শাক নিয়েছি। এটাতে দেখুন বরবটির সিড, বরবটি আছে। এটাতেও লাল শাকের বীজ আছে, এটাতে লাল শাক। আর হচ্ছে এটাতেও বুঝতে পারছি না এটাতে কি আছে, আমি মনেও নেই, অনেকগুলো বীজ একসঙ্গে কিনেছিলাম। তো তো এটা কি বীজ আমি ঠিক জানিও না, এটাও কোনো শাকেরই বীজ হবে। সরি, এটা হচ্ছে মূলোর বীজ, মূলো কিনেছিলাম। আর এটা হচ্ছে পালং শাক। মোট 3 রকমের এটা শাক আছে, 3 রকমের শাক। তারপরে মূলো, বরবটি, হচ্ছে এটা হচ্ছে উচ্ছে, গাজর আর ক্যাপসিকাম, এগুলোই নিয়ে এসেছি এখন বর্তমান। আর যে ফুলকপি, বাঁধাকপি এগুলো হচ্ছে, এগুলো আমি চারা গাছ কিনবো। এগুলোতে আমি আমি আগের বারে সিড একটা নিয়ে এসেছিলাম, অনেক ঠকে গেছি। তো আমি সেই জন্য ভাবি চারা গাছ কেনাটাই বেটার। আর এইদিকে দেখুন আমার কিছু গ্রো ব্যাগ আমি কিনেছি, এগুলোকে আমি বের করে দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে দেখুন এখানে ফ্রেন্ড, আমি এই জায়গাটা বেডটাকে রাখবো, এই জায়গাটা ভালো রোদ পাচ্ছে। তো এই জায়গাটা আমি খালি করে দিয়েছি। এখানে একদম আমার ফলের গাছগুলো ছিল, লেবুর গাছ, কামরাঙা গাছ। তো এগুলোতে আমি ওপরে তুলে দিয়েছি, এটার মধ্যে আমি বেডটা বসাবো। সেই জন্য আমি এখানে পরিষ্কার করে নিয়ে দুটো ইট দিয়ে করে ভালো করে বেডটাকে রেডি করব। তো এই বেডগুলোর মধ্যে ওই যে আমি ফার্স্টে দেখালাম, তো ওখানে শুকনো পাতা টাতা আমার রাখা হয়ে আছে, ছাদ ছাটানোর যে সমস্ত শুকনো পাতা, মাটি ফাটি সব রেখে দিয়েছি। ওগুলোকে এই বেডের নিচে দিয়ে দেবো, কেননা এত মাটি তো পাওয়া সম্ভব নয়। আর এই বেডগুলো তৈরি করতে প্রচুর মাটি লাগবে, যদি আমি এত মাটি তো দিতে পারবো না। সেই জন্য আমি এখানে এইভাবেই বেডগুলোকে রেডি করব। আপনারাও পারলে এইভাবেই বেডগুলোকে রেডি করুন, খুব সুন্দর। 3-4 মাস পরে কিন্তু খুব সুন্দর কিন্তু মাটি কিন্তু তৈরি হয়ে যায় এভাবে পাতাগুলোকে পচে। আর এইদিকে দেখুন আমার বাড়ির ঝম্প, এ তো সারাক্ষণ আমার পেছনে থাকে। তো যতক্ষণ আমি বাড়িতে থাকে এভাবে দেখুন ছাদেও চলে এসেছে। তো বাড়িতে একটা দুটো পোষ্য রাখা কিন্তু খুবই ভালো। তার মধ্যে দেখুন আমার এখানে বড় মাসি আজকে এসেছে। তো বড় মাসি আসলেই আমাকে খুবই হেল্প করে। তো আমি যখনই ছাদে আসি বড় মাসি চলে আসে, কেন আগেকার দিনের মানুষ তো মানে কাজ না করে থাকতে পারে না। তো আমি যখনই আসি আমাকে অনেক কিছু টিপস দেয় যে এটা কর ওটা কর, এভাবে মাটিটাকে রেডি কর, বা মাটিটাকে এভাবে শুকনো কর, তাহলে ভালো ফসল পাবি। তো এইভাবেই বলতে থাকে। এগুলো সব মিলে দিয়েছি, এসে চুন মেশাবো আর সর্ষের খোল, গোবর সার সব মিশিয়ে করে ভালো করে মাটিটা রেডি করে, আর এখানে যে ক্যারেটটা বানিয়েছি এর ওপরে দিয়ে দেবো। এর নিচটাতে শুধু আমি ছাদে ঝাড় দেওয়া পাতা, শুকনো পাতা, গাছের ডাল ফাল যেগুলো পচে গেছিলো, তো সেগুলোই আমি এর নিচেগুলো দিয়ে দিয়েছি। এভাবে দেখুন এর ওপরেরটা, এই যে মাটিটা রেডি করছি এই মাটিটাই আমি দেব, দিয়ে করে আমি সব শাক হোক বরবটি হোক বসাবো। আর এইদিকে দেখুন আম গাছের আবারও মুকুল এসছে, জানি না কটা আম ধরবে, তো চেষ্টা করছি যাতে এইবারে কিছু আম ধরে। আর এইদিকে তো আমার কামরাঙার গাছ আছে, মিষ্টি কামরাঙার গাছ। তো কামরাঙাও কিন্তু দেখুন ধরতে শুরু করেছে। তো দেখাই আপনাদেরকে, কত ছোট ছোট কামরাঙা ধরেছে। এত ছোট ছোট কামরাঙা ধরেছে। দেখুন ফ্রেন্ড, লেবু গাছটাতে
এই যে আমার গন্ধরাজ লেবুর গাছটাতে এখানে আমি কিছু ভাত পচিয়ে রেখেছিলাম, তো ভাতগুলো দিয়ে দিয়েছি সাইড বরাবর, দিয়ে ভালো করে ভাতে ফ্যান মেশানো জল দিয়েছি, এগুলোতে খাওয়ার দিয়েছি। তো এইভাবে হয়ে আছে এখন। তো এগুলোকে এই দুটোকে বসিয়ে দিয়েছি তো ভালো করে, তো যেটা জল থেকে কাটিং করেছিলাম তো বসিয়েছি। আর এদিকে আমার যে পেয়ারার গাছটা আছে, তো পেয়ারা গাছে আবারও ফুল এসেছে, দেখুন আবারও ফুল এসেছে, ফুল ধরতে শুরু করেছে আবারও। আর এখানে যে আমি যে কুলের গাছটা বসিয়েছিলাম, দেখুন কত সুন্দর হয়েছে কুলের গাছটা, আবার নতুন নতুন কচি কচি পাতা ছাড়তে শুরু করেছে এভাবে। আর এইদিকে আমার বেগুন গাছগুলো তো আছেই। আর ফ্রেন্ড, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি আমার আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। আজকে তবে আসি, দেখা হচ্ছে পরে এরকম আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই ফ্রেন্ডস, হ্যাপি গার্ডেনিং অ্যান্ড বি সেফ।